আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। কোরআনের পাঠশালার আজকের এই ক্লাসে আমাদের সকল স্টুডেন্টকে স্বাগত জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের এই ক্লাস। এবং আজকের এই ক্লাসে আমরা অনেক গুরুত্বপূর্ণ বিষয়ও শিখব, যেটা আমরা অনেকে জানতাম না বা অনেকে জানলেও ভালোভাবে খেয়াল করি নাই। তো চলেন আমরা ইনশাআল্লাহ ভালোভাবে প্র্যাকটিস করি এবং কোরআনটা শিখে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করি। আল্লাহ তাআলা আমাদের এই সৌভাগ্য অর্জন করার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আমিন। آمين. أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ أعوذ بالله بالله من من الشيطان الشيطان الرجيم. الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم بسم الله 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 الرحمن 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 الرحيم. الرحيم. اللهم صل على محمد النبي الأمي وعلى آله الله محمد وسلم اللهم تسليما. صل على محمد النبي যে শোনা যাচ্ছে الأمي. না কথা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ওকে, দেখেন আজকে আমরা প্রথম যে অক্ষরটা শিখব সে অক্ষরটা কি? সে অক্ষরটা কি দেখবেন সবাই খেয়াল করে। আমরা প্রথম যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই যে অক্ষরটা, খেয়াল করেন খেয়াল করেন, এই যে উপরে একটা নোক্তা। কোন জায়গা থেকে উচ্চারণ হবে? ওকে, আমার তার জন্য আমাকে দেখতে হবে আপনাদের। খেয়াল করেন, নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগার সাথে লাগাতে হবে। কোথায় লাগাতে হবে? নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগায় লাগাতে হবে এবং হালকা বাতাস বের করতে হবে। ফা, ফা, সবাই জোরে জোরে বলেন। ফা, 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 জোরে 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 জোরে। ওকে, তো এই ফা অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে কোরআন শরীফে, তখন কেমন আসতে পারে দেখতে হবে সবাই। খেয়াল করেন আমার দিকে। ওকে, সরি, এই যে গোল মাথার উপরে একটা নোক্তা থাকবে, হ্যাঁ। ওকে, শব্দের মাঝখানে যখন আসবে তখন কেমন আসবে? এই যে গোল মাথার উপরে এক নোক্তা। শব্দের শেষে যখন আসবে তখন কেমন? এই যে, ঠিক আছে। তো সবাই এটা বারবার পড়েন আর লেখেন, দেখি কেমন পারেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তো এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা একটু মোটা আওয়াজে পড়তে হবে, দেখতে প্রায় কাছাকাছি একটা নোক্তা বেশি আছে, হ্যাঁ। দেখেন সবাই, সবাই একটু দোয়া করেন প্লিজ, গলাটা যেন ভালো থাকে। কারণ কালকে শুক্রবার রয়েছে, আগামীকাল। তো আগামীকালকের এই মূল্যবান সময়টা যাতে আপনারা কাজে লাগাতে পারেন, এর জন্য আসলে আমাদের ভালো করে আজকে প্র্যাকটিস করতে হবে। তো এর জন্য প্লিজ আল্লাহর কাছে একটু দোয়া করেন যেন গলাটা ঠিক হয়ে যায়। ওকে, তো আমরা এখন যে অক্ষরটা শিখতে যাচ্ছি সে অক্ষরটা কি? এই যে গোল মাথা, এই যে সামনে যে উঠে গেল একটু,
আর আগে উপরে একটা নুক্তা ছিল, আর এখন কয়টা হবে? দুইটা। আর দুইটা হলে কি নুক্তা, কি অক্ষর হবে? জিব্বার, এই যে জিব্বার গোড়া, জিব্বার গোড়া কোন জায়গায়? এই এর কাছাকাছি না? জিব্বার গোড়া তার বরাবর উপরে তালুর সাথে লাগাবো, লাগিয়ে মোটা আওয়াজে আমরা চার আলিফটা নিয়ে উচ্চারণ করব। কয় আলিফ? চার আলিফ কিন্তু। ক। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। কফ। শোনেন, আপনারা না অনেকেই আনমিউট হয়ে পড়তেছেন না, তো আমি না খুব কষ্ট পাচ্ছি। প্লিজ একটু কষ্ট করে আপনারা আনমিউট হয়ে পড়েন। কফ। চার আলিফ টেনে পড়তে হবে কিন্তু। এই কফ অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? এই যে গোল মাথার উপরে দুই নোক্তা। শব্দের মাঝখানে যদি আসে তো কেমন? এই যে শব্দের শেষে আসলে কেমন আসবে? এই যে। ঠিক আছে? ওকে। সবাই প্লিজ জোরে জোরে বলেন। জোরে 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 জোরে। এই যে এটা অফিসে গেলে পুরো ক্লিয়ার হয়ে যাবে। পড়েন আর লেখেন, পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন লেখেন। আমরা পাঠ করতে সাইডে লাগিয়ে দিই। ফা এক আলিফ ছিল আর কফ চার আলিফ, ঠিক আছে? ওকে। ভাই জোরে জোরে পড়েন আর লেখেন না, প্লিজ জোরে জোরে পড়ে সবাই পড়েন আর লেখেন। যে পা পড়লাম ওটা কয় কয় আলিফ? চার আলিফ চার। ওকে। তো কফে চার আলিফ আর ফাতে এক আলিফ। ফাতে কয় আলিফ? এক আলিফ, ঠিক আছে? ওকে। তো আমি এখনো কিন্তু আপনাদের কাছে দেখতেছি না, আমরা পরে দেখবো ইনশাআল্লাহ, হ্যাঁ। ওকে, তো আমরা এরপরে যাচ্ছি। এখন যে অক্ষরটা আমরা শিখবো সে অক্ষরটা কি? এই যে দেখেন দেখেন দেখেন, এই চলে গেল। এটা কি অনেকটাই বর্ষির মতো, ভিতরে হালকা এরকম পেঁচানো। তাহলে এটার নাম কি? কোন জায়গা থেকে উচ্চারণ হয়? হ্যাঁ, খেয়াল করতে হবে আমার দিকে। জিব্বার গোড়া এখানে মনে করেন, এই যে এখানে না, এই গোড়া থেকে একটুখানি আগে বাড়াবেন, একটুখানি আগে বাড়িয়ে চিকুন আওয়াজে এক আলিফ টানিয়ে উচ্চারণ করতে হবে। কা। চার আলিফ টান। সবাই জোরে জোরে পড়েন তো। কা। সবাই অনেকে আনমিউট হচ্ছেন না, আনমিউট হয়ে পড়তে হবে, আনমিউট আনমিউট। হ্যাঁ, ওকে। তো এই যে কাফ অক্ষরটা আমরা পড়লাম, এই কাফ অক্ষরটা যখন শব্দের শুরুতে আসবে তখন কেমন আসবে? এই যে 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 শামীম ভাই, এই যে শব্দের শুরুতে আসলে এই আসে এরকম একটা বাঁকা থাকবে উপরে, ঠিক আছে? শব্দের মাঝখানে যদি আসে তো কেমন আসবে? এই যে আসলো, এই যে, আরে মাথাটা হালকা বাঁকা থাকবে, হ্যাঁ। শব্দের শেষে আসলে, ঠিক আছে? ওকে। অনেক সময় কি এখানে পেঁচানো থাকতে পারে। তো আপনারা প্লিজ এটা সবাই বারবার পড়েন আর লেখেন, বারবার পড়েন আর লেখেন। কাফ।
قاف মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তো আমরা এখন একটা কাজ করব, ঠিক আছে? আমরা এখন একটা কাজ করব, আর সে কাজটা কি জানেন? সে কাজটা হলো আপনাদের খাতাটা দেখবো এখন। সবাই রেডি? খাতা দেখাতে হবে, খাতা খাতা খাতা। ওকে। হ্যাঁ, তারেক ভাই, জুয়েল ভাই, শামীম ভাই, আবু বকর সিদ্দিক, রুহুল আমিন, আব্দুল সোবহান, শিবলি, মাহবুব, জিল্লুর ভাই, সাখাওয়াত ভাই দেখাইনি, মহিউদ্দিন ভাই, আবু তাহের, রবিউল, ফিরোজ অ্যাডভোকেট। ভাই সরি, ভাই ভাই বলতে অনেক সময় আহ, তো সরি ভাইয়ের জন্য। মহসিন, আবু তাহের ভাই, ওকে, কামরুজ্জামান, তারপর মাজিবুর রহমান। ওকে, তো ঠিক আছে। জুয়েল ভাই, দেখছি দেখছি দেখছি। তো আমরা ইনশাল্লাহ চলেন তারপরে অগ্রসর হবো এখন, হ্যাঁ। এখন আমরা যে অক্ষরটা শিখবো এইরকমই দেখতে, কিন্তু ভিতরে ওইটা হবে না, কিংবা আগা কি মাথাটা বাঁকা হবে না, হ্যাঁ। দেখেন সবাই, দেখাই। এই যে আসলো, এই যে এটার নাম কি? চার আলিফ টান, কয় আলিফ? চার আলিফ টান হবে। লাম। কোন জায়গা থেকে উচ্চারণ হয়? জিহ্বার আগা, খেয়াল করেন, জিহ্বার আগার কিনারা, ঠিক আছে? ভালো করে বুঝতে হবে কিন্তু। উপরে মাড়ির দাঁত, এই যে এই যে এই সাইডের জিহ্বার আগার কিনারা, উপরে মাড়ির দাঁত, এপাশে এপাশে যে কোনো পাশে হইলে হবে। লাম। চার আলিফ টানে উচ্চারণ করতে হবে। লাম। সবাই একসাথে জোরে জোরে বলেন তো, জোরে 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 জোরে। ওকে ওকে, এই যে লাম অক্ষরটা, এই লাম অক্ষর শব্দের শুরুতে আসলে কেমন আসবে? জাস্ট এই যে এই যে দেখেন, দেখেন এই, ঠিক আছে? আর শব্দের মাঝখানে আসলে কেমন হবে? এই যে জাস্ট। শব্দের শেষে, ওকে। তো সবাই ক্লিয়ার আশা করি। ওকে, প্লিজ সবাই লিখতে হবে, পড়তে হবে, জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন লেখেন, সবাই সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাই কেমন আছেন? মাশাআল্লাহ মাশাআল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি, তাই না? লাম অক্ষরটা, ঠিক আছে। এরপরে আমরা যে অক্ষরটা ক্লিয়ার হব, আর সেই অক্ষরটা কি জানেন? এই অক্ষরটা একেবারে সবচেয়ে সহজ, ঠিক আছে? সবাই দেখেন একটু, এই যে লিখলাম, উপরে কি ডাকনা খোলা রয়েছে, তাই না? ওকে, তো এই ভিতরে একটা নোক্তা, আর এই অক্ষরের নাম কি হলো, আর কিভাবে উচ্চারণ করতে হয়, তো সেটা দেখে না এখন। সবাই থাকেন, সবাই। জিহ্বার আগা,
তার বরাবর উপরে তালুর সাথে লাগাবেন, লাগিয়ে সিম্পলি 4 আলিফ টানে উচ্চারণ করবেন। নুন, নুন। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। ওকে, এই নুন কেমন আসে জানেন? শব্দের শুরুতে যদি আসে, জাস্ট এই যে একটা দাগ, এই যে এর উপর একটা নোক্তা, হ্যাঁ। শব্দের মাঝখানে যদি আসে তো কেমন আসবে? এই একটা দাগ, উপরে এক নোক্তা। ক্লিয়ার? শব্দের শেষে যদি আসে তো কেমন আসবে? এই। আশা করি ইনশাল্লাহ সবাই ক্লিয়ার। ওকে, তো আমি আপনাদের কাছে অনুরোধ করব, সবাই এটা 5 বার লেখেন আর 20 বার পড়েন, জোরে জোরে পড়েন আর লেখেন। ওকে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, আশা করি ইনশাল্লাহ আপনারা মোটামুটি একটা পর্যায়ে গেছেন, তাই না? হুম। তো ঠিক আছে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি। আর এরপরে আমরা যে অক্ষরটা শিখবো সে অক্ষর কিন্তু আরো সহজ। সেটা কি? এই যে অক্ষরটা, এই অক্ষরের নাম কি জানেন? হা। গলার শুরু থেকে উচ্চারণ হয় হা। 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 এক আলিফ টান, কয় আলিফ? এক আলিফ টান। হা। ওকে, এই হা অক্ষরটা যখন শব্দের শুরুতে আসে, দেখেন 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 দেখেন, সবাই দেখেন। তো তখন কিভাবে আসে? এই যে শব্দের শুরুতে আসলে, শব্দের মাঝখানে যদি আসে এরকমও আসে। আবার কিছু কিছু ক্ষেত্রে এই হাটা কিন্তু এভাবে এসে মাঝখানে আসলে এভাবে আসে। ওকে, শব্দের শেষে আসলে কেমন আসে? এই। ওকে, তো ঠিক আছে, প্লিজ সবাই জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে পড়েন আর লেখেন, জোরে জোরে। হা হা কয় আলিফ হবে? হা। এক আলিফ টান, মাত্র এক আলিফ টান, ঠিক আছে। ওকে। ওকে, ফজলুর রহমান ভাই কিন্তু আহ, আমি ক্লাস রেকর্ড গুলো পাইনি ভাই। আমরা তো ক্লাস রেকর্ড আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিচ্ছি, তো পাচ্ছেন না কেন? 100% পাবেন। তাহলে আপনারা খেয়াল করেন না। আর ফজলুর রহমান ভাই কিন্তু অনেক দেরিতে ক্লাসে আসছে, হয়তো কোনো প্রবলেম ছিল। এভাবে ক্লাসে দেরি করা যাবে না। আমি রিকোয়েস্ট করব, প্লিজ প্লিজ প্লিজ, দেরি করা যাবে না, হ্যাঁ। ওকে, এরপরে আমরা সর্বশেষ এই মুহূর্তে যে অক্ষরটা শিখবো সে অক্ষরটা এই অক্ষরটা, আর এই অক্ষরের নাম কি? হামজা। কোনো টান হবে না, কোনো টান হবে না। হামজা। সবাই এই অক্ষরটা জোরে জোরে বলেন তো, দেখি কেমন পারেন। ওকে। حمزة মাশাআল্লাহ মাশাআল্লাহ, আমরা এটা ক্লিয়ার, তাই না? হামজা। এরপরে
এই হামজা অক্ষরটা শব্দের শুরুতে আসলে এই যে আলিফের উপরে এভাবে আসবে, অনেক সময় আলিফের নিচেও কিন্তু আসে। ঠিক আছে, তারপরে শব্দের মাঝখানে যদি আসে, ওকে, তো অনেক সময় কি মাঝখানে বা এক কথায় শব্দের শেষের দিকে যদি আসে, এভাবে আসে। আমি কোনো গ্রুপে অ্যাড হই নাই। আপনার যে মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করেছিলেন সে নাম্বারটা দেন, আমি দেখতেছি এক্ষুনি। ওকে, এই যে এভাবে আসে, হ্যাঁ হামজা। তারপরে মাঝখানে অনেক সময় ইয়ার উপরে আসে হামজা, এই যে এভাবে। আবার শেষে যদি আসে, তো শেষে হামজাটা কেমন আসতে পারে, অনেক সময় এই ওয়াওর উপরেও হামজা আসে, হ্যাঁ। হুম, ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি সবাই, তাই না? ওকে। তারেক ভাই যেটা বলছে, তারেক ভাই সম্পূর্ণ একটা, কি বলবো, আমি স্ক্রিনটা শেয়ার করে দেখাই দিচ্ছি, আমি কোনো কিছু করি নাই, জাস্ট একটু দেখাচ্ছি যে আসলে তারেক ভাই যেটা বললো যে ভাইরে কোনো গ্রুপে অ্যাড করা হয় নাই, সবাই একটু খেয়াল করবেন কিন্তু। এই যে আমাদের তারেক ভাইয়ের নাম্বার আছে, তারেক ভাই স্টুডেন্ট আইডি 848740, এই যে 28তম ব্যাচ G6 এ রয়েছে, দেখছেন? তারেক ভাই কিন্তু যেটা বলছে আসলে সেটা হয়তো ভাইয়া বুঝতে পারে নাই। তো আমি রিকোয়েস্ট করব প্লিজ ভালোভাবে আপনারা ক্লাস করেন, যে কোনো প্রবলেমে অবশ্যই আমাদের কাছে কল দিবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের হেল্প করব। এই যে নুরুল আমিন ভাই, আপনিও বলতেছেন তাই না? এই যে দেখেন G5, 28তম ব্যাচ G5, আপনিও রয়েছেন। ঠিক আছে, ওকে। ওকে, যদি গ্যাপ নিয়ে ক্লাস, ওকে 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 ওকে, ভাই মনে থাকবে, অবশ্যই মনে থাকবে, কারণ আপনি আগামীকালকে একটা কি পাচ্ছেন, গ্যাপ পাচ্ছেন, এবং তারপরে ওই সামনে শুক্রবারে একটা গ্যাপ পেয়ে যাচ্ছেন, এই তো গ্যাপ। ওকে, তো আমরা ক্লিয়ার, আমরা ইনশাল্লাহ এখন তারপরে যাব। আর এখন কি শিখবো, এই আলিফ থেকে ইয়া পর্যন্ত এখন আমরা ভালোভাবে আমরা প্র্যাকটিস করব। আপনাদের সবাই, আমার মনে হয় আপনারা বই পেয়ে গেছেন, যদি কেউ না পেয়ে যান থাকেন তো আগামীকাল অবশ্যই ইনশাল্লাহ আশা করি পেয়ে যাবেন। ওকে, লুৎফুন নাহার আপু, জি আপনি বলেন কি বলতে চাচ্ছেন। জি, আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম, জি হুজুর, আপু। আমার বাচ্চাদের ক্লাস নিয়ে একটা কথা ছিল। কোন বিষয়? আপনার যে বাচ্চাদের ক্লাস 3:30 যেটা হয়, আপু দয়া করে আমি আপনি আফিফার আমাদের আম্মু। নাম্বারে কল দিবেন প্লিজ। আমি আপনার সাথে কথা বলছি, আপনাকে আমি পাচ্ছি না। আপনি বলবেন যে বড় হুজুরের সাথে কথা বলবো, ওকে। হ্যাঁ বলছি বলে উনি না, এখন নাই পরে আসবে আমার কথা হচ্ছে যে আপনি আমাদেরকে ক্যামেরার সামনে এসে ক্লাসটা নিচ্ছেন, ঠিক আছে? বাচ্চাদের ক্লাসটা মানে আমরা আন্তরিকভাবে দুঃখিত, এই ক্লাসের ভিতরে আমরা অন্য কোনো কিছু শুনতে পারবো না আপু, আন্তরিকভাবে দুঃখিত। ঠিক আছে, ওকে। আমরা ইনশাল্লাহ তারপরে অগ্রসর হচ্ছি এখন। আমি কাউকে এখানে ই করব না আর, সরি, কারণ এটা করলে আমাদের নিজেদের ক্ষতি হবে, আমি চাই না আমাদের ক্ষতি হোক। ওকে, সবাই হ্যান্ডটা নামিয়ে ফেলেন, আমরা ক্লাসের শেষে দেখবো যদি কারো কোনো কোশ্চেন থাকে সেটা। তো এখন আমরা এই আরবি হরফ আমরা ক্লিয়ার হবো ইনশাআল্লাহ ভালোভাবে আরো। ঠিক আছে, যার ক্যামেরা অন নাই আমি রিকোয়েস্ট করব প্লিজ ক্যামেরাটা অন হতে হবে, না হলে আর হবে না। ঠিক আছে, ওকে। তো রেডি, আমরা সবাই জানি আরবি হরফ 29টি, বাট এ জায়গায় একটা টুইস্ট খেলবো এখন, খেয়াল করতে হবে কিন্তু সবাই। কোনো একটা অক্ষরের উপরে যদি এভাবে আড়াআড়ি দাগ থাকে, খেয়াল করতে হবে, এইভাবে আড়াআড়ি দাগ থাকে, সেটার নাম জবর, সেটার নাম কি? জবর, খেয়াল রাখবেন কিন্তু। কোনো অক্ষরের নিচে যদি এভাবে দাগ থাকে তাহলে সেটার নাম কি? জের, ক্লিয়ার। কোনো অক্ষরের উপরে যদি এরকম থাকে সেটার নাম কি? পেশ, ক্লিয়ার। এবার আমরা কি দেখতে পাইলাম, জবর জের পেশ, এই জবর জের পেশকে কি বলে? হরকত বলে, কি বলে? হরকত বলে, কি বলে?
হরকত বলে। ওকে, ওকে, তো আমরা ক্লিয়ার। হরকত কি? এক জবর এক জের এক পেশকে হরকত বলে, তাই না? সবাই মুখস্থ করতে হবে। এক জবর এক জের এক পেশকে হরকত বলে। জোরে 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 জোরে। এক জের এক পেশকে হরকত বলে, হরকত বলে, জবর এক পেশ। ওকে, এবার হলো এই যে হরকত, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হরকতের উচ্চারণ কেমন পড়তে হয়? তাড়াতাড়ি। হরকতের উচ্চারণ কেমন? তাড়াতাড়ি পড়তে হয়। সবাই বলেন, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হবে। একদম তাড়াতাড়ি করতে হবে। ওকে, তো আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। এরপরে জবরের উচ্চারণটা কি হয়? হ্যাঁ, খেয়াল করবেন কিন্তু। এই যে আপনি ওদিকে কি করতেছেন মোফাজ্জেল ভাই, এই এখন যে অংশটা, এটা আপনার যে কত ইম্পর্টেন্ট, আপনার এটা ঠিক হবে না, আপনি নিজে ইনশাল্লাহ কোরআন সঠিকভাবে শিখতে পারবেন না। ঠিক আছে? আর যাদের ক্যামেরা অন নাই তাদের বাধ্যতামূলক ক্যামেরা অন করতে হবে। ভাইয়েরা প্লিজ, আপুদের ক্যামেরা অফ। ওকে, এই জবরের উচ্চারণটা আকার। জবরের উচ্চারণ কি হবে? আকার হবে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে এই আকারও গ্রহণ করে না, তখন কি উচ্চারণটা অনেকটা ওয়ার মতো হয়। ক্লিয়ার? জেরের উচ্চারণটা রস্যিকার এবং সর্ব অবস্থায়। কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘিকারও হয়, কিন্তু দীর্ঘিকার রস্যিকারের উচ্চারণটা প্রায় সেম। ওকে, পেশের উচ্চারণ কি হবে? রস্যকার। এবার আপনাদের কাছে কোশ্চেন, বলেন জবর জের পেশ তাকে, এটাকে কি বলে? জবর জের পেশকে কি বলে? হরকত। এক জবর এক জের এক পেশকে হরকত। এবার কোশ্চেন, হরকত কাকে বলে? এক জবর এক জের এক এক পেশকে জবর এক হরকত জের বলে। শোনেন, যারা আনমিউট হয়ে পড়তেছেন না, আমি তাদের নাম বলে দিব কিন্তু, যে আমার অমুক ভাই অমুক আপু আনমিউট হয়ে পড়তেছেন না, সবাই দেখে চিনে নেন। ঠিক আছে? ওকে, এবার আপনাদের কাছে আমার প্রো মানে এক কথায় কি বলবো, কোশ্চেন, যে এই যে হরকত বলতেছেন এক জবর এক জের এক পেশকে হরকত বলে, আবার বলতেছেন কি আহ ওকে ওকে, এটা আসলে কিভাবে পড়তে হয়? বলেন তো কি করে পড়তে হয় আসলে? দ্রুত করতে। ওকে, তাহলে আমরা কি বুঝলাম? এক জবর এক জের এক পেশকে, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। কি করতে হয়? তাড়াতাড়ি পড়তে হয়। ওকে, তো আমরা এটা ক্লিয়ার, এক জবর এক জের এক পেশকে হরকত বলে, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয়। তো ঠিক আছে, জবরের উচ্চারণটা কি হয় এবার বলেন তো দেখি কেমন পারেন। অবশ্যই। হচ্ছে না হচ্ছে না, ভালো করে। এই যে 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 জবরের উচ্চারণ আকার, কি বললাম? জবরের উচ্চারণ আকার। জোরে বলেন, জোরে জোরে। জবরের উচ্চারণ আকার। জবর উচ্চারণ আকার। জবর উচ্চারণ আকার। জবর উচ্চারণ আকার। পেশের উচ্চারণ এরপরে জেরের উচ্চারণ কি হবে? রস্বীকার। জেরের উচ্চারণ কি? রস্যিকার। রস্যিকার বাদ ওকে, দিয়ে এবার বলি পেশের উচ্চারণ কি? সবাই বলেন তো, পেশের উচ্চারণ রস্যকার। কি? রস্যকার। পেশের উচ্চারণ রস্যকার। ওকে, তো আমরা এটা কিন্তু ক্লিয়ার, তাই না? পেশের উচ্চারণ রস্যকার, পেশের উচ্চারণ রস্যকার। পেশের উচ্চারণ রস্যকার। ওকে, তো ঠিক আছে, আকার, রস্যিকার, রস্যকার, জবরে আকার, জেরে রস্যিকার। এই যে ফজলুর রহমান ভাই হাতটা এইভাবে দেন,
ওকে, পেশের উচ্চারণ রস্যকার। ওকে, আপনারা কি আমার পর রাগ করতেছেন? আপনারা ক্লাস থেকে চলে যাচ্ছেন কেন সবাই? না 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 না, রাগ করবো কেন? আচ্ছা হুজুর, আমার একটা কথা ছিল। কে বলতে চান? কে কে এভাবে হ্যান্ড রাইজ না, করেন? আমি কে ফিরোজ ফিরোজ বলতেছিলাম, একটা কথা বলতাম। এভাবে এই হ্যান্ড যে রাইজ করেন? এভাবে 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 না হলে আমি শুনতে পারবো না। কই ফিরোজ ভাই কই? ক্যামেরায় নাই তো আমরা আর কি করব? জি ভাই বলেন। ক্যামেরা আসছি তো আমি। হ্যাঁ বলেন। আচ্ছা, আমার এখানে বারবার লেখা উঠতেছে যে আহ, মানে মিউট আনমিউট, বারবার স্ক্রিনে মেসেজ আসতেছে। ওটা ওই মিউট আনমিউট করতে করতে আমার কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে বারবার। এটা কি সবার হচ্ছে না শুধু আমারই হচ্ছে? ওকে ভাই, সবাইকে যদি একবারে আনমিউট রাখি তো আপনাদের কি হবে জানেন? এর পাশে এ আওয়াজ হচ্ছে, ওর পাশে ও আওয়াজ হচ্ছে। তো আমরা কি সবাই কিন্তু আসলে আমার কথাটা কেউ ভালোভাবে শুনতে পারবেন না। পারবেন? পারবেন না। আর এই জন্য আসলে সবাইকে মিউট করে রাখা হচ্ছে প্রয়োজনে। আবার যখন প্রয়োজন আপনাদের আওয়াজটা শোনা, তখন আনমিউট করতেছি। আশা করি ফিরোজ ভাই বুঝতে পেরেছেন তো? হ্যাঁ। হ্যাঁ ওকে ভাইয়া। তো আমরা এটা ক্লিয়ার। তো এখন আমরা চলেন, আরবি 29টা হরফ শিখে ফেলেছি তাই না? প্রত্যেকটা হরফে আমরা ভালো করে উচ্চারণ করব। প্রত্যেকটা হরফ কোন জায়গা থেকে উচ্চারণ হয় এবং জবজের পেশ দিয়েও আমরা ভালো করে প্র্যাকটিস করব ইনশা আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমিন। তো ঠিক আছে, প্রথম কি অক্ষর? আলিফ। কি অক্ষর? আলিফ। এই আলিফ অক্ষর কোন জায়গা থেকে উচ্চারণ হয়? মুখের খালি জায়গা থেকে, এই মুখের খালি জায়গা থেকে, কিন্তু শেষে এসে নিচে ঠোঁটের পেট এই উপরে দুই দাঁতের আগায় লাগে, হালকা বাতাস বের করে, তখন কোনো টান হবে না। আলিফ। আলিফ। জোরে বলেন তো। আলিফ আলিফ ওকে, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি তাই না? এইবার একটা টুইস্ট হলো, এই আলিফ অক্ষরের উপরে জবর পেশ, দুই জবর দুই জের দুই পেশ যাই আসুক, আলিফটা হামজা হয়ে যায়। কি হয়ে যায়? হামজা হয়ে যায়। ওকে, তো আমরা এখন কি করব? আমরা এটা হামজা জবর আ জোরে জোরে পড়বো। হামজা জবর আ, শক্ত হবে। হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, আ ই উ, জোরে জোরে বানান করতে হবে। হামজা জবর আ, হামজা জের ই, হামজা পেশ উ, আ ই উ, জোরে জোরে বানান করেন। হামজা হাফিজুর জবর রহমান আ, ভাই, হামজা হাফিজুর রহমান জের ভাই ই, বই বন্ধ রাখবে, বই বন্ধ পেশ রাখবেন, বই রাখেন, বই রাখেন। আ, এভাবে হবে বারবার। জবর আ, পেশ জবর আ, জের পেশ মনে রাখার ইয়েটা কি কোনো ইয়ে আছে যে হলো যে ভাই আমি কিন্তু দেখতে পাচ্ছি আপনি কোনে কি থাকে, এ থাকে, ও থাকে, আপনি বলতেছেন, আমি কিন্তু শুনতে পাচ্ছি। তো ভাই প্লিজ পড়েন না, আপনার পড়া সবার থেকে ভালো হবে ভাই। ঠিক আছে? আ ই উ, আ ই উ, না পড়লে কি হবে? আ ই উ, এভাবে হয়ে যাবে কিন্তু। ওকে, তো আমরা ইনশাল্লাহ তারপরে যাব। এবার কি? বা। বা কোন জায়গা থেকে উচ্চারিত হয় মনে আছে? দুই ঠোঁট, দুই ঠোঁটের ভিজা অংশ থেকে বা উচ্চারিত হয়। বা। ঠিক আছে? ওকে, তো চলেন আমরা এই বা অক্ষরে এখন জবর জের পেশ দিয়ে আমরা উচ্চারণ করব। ঠিক আছে? বা জবর বা, বা জের বি, বা পেশ বু, বাবিবু, বাবিবু, বা জবর বা জের বি, বা পেশ বু, বাবিবু, বাবিবু। সবাই বানান করেন, বানান বানান। জবর বা বাজের জের পেশ আবিবু জবর বা জের বি জবর বা আবেবু ইবু এবু পেশ জবর বা জের বু আবিবু আবিবু জবর বা জের আবিবু বু জবর বা পেশ
বাবিবু জের জু বাজের বা পেশ জবর বা বাজের বাবেবু বাপেশ জবর বা জবর বা বাজের পেশ বাবিবু জবর বিবু বা বাবিবু বিবু বাপেশ জবর বা জবর বা জের বি বাপেশ বিবু বাবিবু জবর বা বাবিবু বিবু বিবু ওকে, ক্লিয়ার। এরপরে আমরা যেটাই করব সেটা হলো এটা, তাই না? এই অক্ষরের নাম কি? তা। কোন জায়গা থেকে উচ্চারণ হয়? জিহ্বার আগা, সামনের উপরে, এই যে দুই দাঁত দেখেন, দুই দাঁতের গোড়ায় লাগাবেন, লাগিয়ে এক আলিফ টাইনে উচ্চারণ করতে হয়। তা, 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 তাই না? ওকে, তো চলেন আমরা জবরজের পেশ দিয়ে আমরা এটা ভালো করে প্র্যাকটিস করব। তা জবর তা, জোরে জোরে। তা জবর তা, তাজের তি, তাপেশ তু, তাতিতু, 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 তা জবর তা, তাজের তি, তাপেশ তু, জোরে জোরে একসাথে। জবর তা জবর তাতিতু জের জবর তা জের জবর পেশ জের তাতিতু তু জবর তা তা জের তি পেশ পেশ তু জবর তা তা জের জবর তা পেশ জের তি জবর তাতিতু পেশ তাতিতু 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 জবর তা জবর জের তাজের পেশ ওকে, তো আমরা এটা ক্লিয়ার। তাতিতু, তাতিতু, আ ই উ, বাবিবু, তাতিতু, ক্লিয়ার। ওকে, তো এইবার আমরা একটা কাজ করব, ঠিক আছে? এবার আমরা একটা কাজ করব। এইবার এই যে সার পরে নিয়ে রাখলাম, ঠিক আছে? হুম, সার উপরে জবর, তো তাহলে কি হবে? সা জবর সা, সাজের সি, সা পেশ সু, সা সি সু। এই সা কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন? কোন জায়গা থেকে উচ্চারণ হয়? জিহ্বার আগা, সামনের উপরের দুই দাঁতের আগের সাথে লাগাতে হবে। এই যে সা, একালিপ টানে উচ্চারণ করতে হয়। ওকে, তো আমরা সবাই এখন একসাথে ভালো করে পড়বো। সা, সা জবর সা, সাজের সি, সা পেশ সু, সা সি সু, সা সি সু। সবাই একসাথে জোরে জোরে বলেন, বানান করেন, বানান বানান। পেশ সু জবর তাজের সু সাসি জবর সাসি সু, তাজের সি সাসি সু, সাসি সু, ক্লিয়ার। এবার তারপরে আমরা কোন অক্ষরটা ক্লিয়ার হব? এই অক্ষরটা, তাই না? খেয়াল করতে হবে কিন্তু। জিম জবর যা, জিম পেশ জু, এই যে জিম জবর যা, জিম জের জি, জিম পেশ জু, জাজি জু, জাজি জু, জাজি জু, ঠিক আছে? ওকে, তো মোটামুটি এই জিম অক্ষরটা আমরা ক্লিয়ার, তাই না? ওকে, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারণ করতে হবে। জিম, তিন আলিফ টানে উচ্চারণ করতে হবে। জিম। ওকে, অনেকে বলতেছেন, এই যে শফিউল আজম ভাই বলেছে যে হুজুর, আমি জানতে চাই কাপ নাকি কাফ, কোনটা হবে? কাফ, কাফ, ঠিক আছে? ওকে, শেষে এসে হালকা বাতাস বের হবে নিচে ঠোঁটে পেট, উপরে দুই দাঁতের আগায় লাগিয়ে। ওকে, তো আমরা এই যে আরবি 29টি হরফ, আমরা জিম পর্যন্ত ক্লিয়ার, তাই না? এই যে জবরজের পেজ দিয়ে আমরা এত সময় পড়তেছিলাম, তো আপনাদের বলবো এটা ভালো করে আপনারা জবরজের পেজ দিয়ে আপনারা পড়বেন, কিন্তু তার আগে আমরা এই আরবি 29টা হরফ এখন ভালো করে আবার একটু প্র্যাকটিস করব। হ্যাঁ, এই যে অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারিত হয়? গলার মধ্যখান থেকে।
গলাটা চেপে একালিপ টানিয়া হালকা বাতাস বের করিয়া উচ্চারণ করিব। হা, সবাই একসাথে জোরে বলেন, হা। মাশাআল্লাহ। এখন এই হা এর উপরে যদি একটা নুক্তা হয় তাহলে কি হবে? খ, খ। এ অক্ষরটা কিন্তু মোটা আওয়াজ, এ কিন্তু আকার গ্রহণ করে না। খ গলার শেষ ভাগ থেকে উচ্চারণ হয়। কোন জায়গা থেকে? গলার শেষ ভাগ, মোটা আওয়াজে। খ, সবাই একসাথে জোরে বলেন, খ। মাশাআল্লাহ, আমরা এটা ক্লিয়ার হয়ে গেছি, তাই না? ওকে, এই খ অক্ষরের উপরে যদি জবর আসে তাহলে কি খ জবর খা হবে? হ্যাঁ, এই যে দেখছেন কনফিউজ কোথায়? খ জবর কি খা হবে না, খ, খ জবর খ। ক্লিয়ার? খজের খি, খ পেশ খু, খ খি খু। ওকে, সবাই এটা বানান করেন তো দেখি কেমন পারেন। খ জবর খ, খজের জবর খ, খজের জবর খ, খজের। ওকে, তো আমরা এটা ক্লিয়ার। এরপরে দাল কোন জায়গা থেকে উচ্চারণ হয়? জিহ্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ায় লাগাবেন, লাগান লাগান সবাই সবাই। আমি আপনাদের বলছি, আপনাদের কেউ যেন ক্লাস থেকে বের হবেন না, আর বের হলে কিন্তু আমার ক্লাসে আর আসতে পারবেন না, এটা মনে রাখবেন, ঠিক আছে? বের হলে আমার ক্লাসে আর আসতে পারবেন না আপনারা। জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগান, লাগান লাগান, লাগিয়ে তিন আলিফ টানে উচ্চারণ করেন, দাল। জোরে জোরে। ওকে, এরপরে এই জিহ্বার আগায় উপরে দুই দাঁতের আগায় লাগাতে হবে। এবার এই আগায় লাগিয়ে নরম করে তিন আলিফ টেনে উচ্চারণ করতে হবে। দেখেন আমাদের বইতে কিন্তু ঠিক এভাবে এই যে চিহ্ন রয়েছে, এই যে তিন আলিফ, তাই না? কোনটায় কত আলিফ কিন্তু এভাবে ডাইরেক্ট দেওয়া রয়েছে, ঠিক আছে? আর আমাদের বইয়ের উপরে দেখবেন এরকম কর্নারে কিন্তু কি রয়েছে, এরকম কর্নারে কিন্তু কিউআর কোড রয়েছে। তো এই কিউআর কোড স্ক্যান করে ভালো করে প্র্যাকটিস করতে হবে কিন্তু, হ্যাঁ। ওকে, জাল, সবাই একসাথে জোরে বলেন, ওকে। এরপরে এই যে অক্ষরটা র, র, সবাই একসাথে জোরে বলেন, র, আলিফ টান। ওকে, তারপরে এই অক্ষরটা, এটা কি জ? না, কোন জায়গা থেকে উচ্চারণ হয় জানেন? জিহ্বার আগা সামনে নিচে দুই দাঁতের পেটও আগার সাথে লাগাবেন, লাগিয়ে এরকম হালকা আওয়াজ হবে, হয়ে তারপরে এই অক্ষরটা উচ্চারণ করতে হবে একবার, যা। সবাই একসাথে জোরে বলেন, যা। ওকে, তারপরে এই অক্ষর সিন, চার আলিফ টান, সবাই জোরে বলেন, সিন। ওকে, ওকে, তারপরে এই অক্ষরটা সা, সা শব্দ করে উচ্চারণ করতে হয়, জিহ্বার মধ্যখান উপরে তালুর সাথে লাগিয়ে, শিন। দুটার ভিতরে পার্থক্য কি? তিনটা নুক্তা। ক্লিয়ার? শিন, একসাথে জোরে বলেন, ওকে। তো তারপরে যাই, এই অক্ষরটা মোটা আওয়াজে পড়তে হয়, জিহ্বার আগার নিচের দুই দাঁতের পেট ও আগার সাথে লাগাবেন, লাগিয়ে মোটা আওয়াজে
সদ, চার আলিফ টান, জোরে বলেন সদ। ওকে, তারপরে আমরা এই অক্ষরটা ক্লিয়ার হবো। হ্যাঁ, জিপার গোড়ার কিনারা ওই উপরের মানির দাঁতের গোড়ার সাথে লাগাবো, ঠিক আছে? লাগিয়ে একটু মোটা আওয়াজে তিন আলিফ টানে উচ্চারণ করব, যদ। সবাই জোরে বলেন। ওকে, এই যে ওয়াদ অক্ষরটা, এই ওয়াদ অক্ষরটা আপনার দদ হইতে পারে, জদ হইতে পারে। আপনার যেভাবে বললাম এইভাবে উচ্চারণ করবেন, উচ্চারণ করে আপনি প্র্যাকটিস করবেন, ঠিক আছে? ওয়াদ। ওকে, তো তারপরে যাব আমরা এখন। ওকে, এরপরে বাকিগুলো কিন্তু আজকে শিখেছি বেশি। সবাই খেয়াল করবেন, এটা কি? জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগান, 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 লাগিয়ে মোট আওয়াজে পড়তে হবে। ত, একসাথে জোরে জোরে। এই যে দুই দাঁতের আগে লাগাতে হবে এবার। জ, জ, একসাথে জোরে জোরে বলেন জ। এইবার এই অক্ষরটা চার আলিফ টেনে পড়তে হবে। আইন, গলার মধ্যখানে চেপে ধরে, ঠিক আছে, চার আলিফ টেনে পড়তে হবে। আইন, একসাথে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা এটাও কিন্তু ক্লিয়ার হয়ে গেছি সবাই, তাই না? এরপরের অক্ষরটা কি? গাইন নাকি গইন, কোনটা হবে? মোটা আওয়াজে পড়তে হবে। গইন, গলার শেষ ভাগ থেকে। গইন, একসাথে জোরে বলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। তো আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। আমরা ইনশাআল্লাহ এখন তারপরে যাব। হ্যাঁ, ওকে, এটা পড়েছি আমরা আজকে। ফা, নিচে টোটের পেট, উপরে দুই দাঁতের আগায় লাগাবো, লাগিয়ে হালকা বাতাস বের করে এক আলিফটা নিয়ে উচ্চারণ করব। ফা, একসাথে জোরে জোরে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, আমরা এটা ক্লিয়ার। এটা কি? কফ, চার আলিফ টেনে উচ্চারণ করতে হবে, জোরে বলেন। ওকে, এবারে এটা কাফ, একসাথে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওকে, এবার এটা লাম, চার আলিফ, জোরে জোরে। লাম এবার এটা দুই ঠোঁটের শুকনো জায়গা, এই যে মাজিবুর রহমান ভাই প্লিজ। মিম, একসাথে জোরে বলেন। ওকে, তো তারপরে যাই নুন, দুই ঠোঁট গোল, জিহ্বার আগা তার বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে দুই ঠোঁট গোল করিয়া চার আলিফ টানে উচ্চারণ করতে হয়। নুন।
তারপরে দেখেন সবাই সবাই, এই যে রবিউল ইসলাম ভাই, দেখেন এদিকে এদিকে, এটা কি? দুইটা গোল, শুরুতে মাঝখানে দুই দিকে যাবে, আবার শেষে শেষে গোল হবে। হ্যাঁ, ওয়াও, একসাথে জোরে জোরে বলেন। ওয়াও, ঠিক আছে। এবার এটা হা, একালিপ্টান হা, জোরে জোরে। ওকে, তারপরে এটা হামজা, একসাথে জোরে জোরে। ইয়া, একসাথে ইয়া। ওকে, তো দেখেন আমরা কিন্তু আলিফ থেকে ইয়া পর্যন্ত 29টা হরফ ক্লিয়ার। জবর জের পেশ আমরা ক্লিয়ার। সবাই এখন বলেন তো জবরের উচ্চারণটা কি হবে? দেখি আপনারা কয়জন বলতে না পারেন, কোথায় গেল? ওকে, সবাই বলেন তো জবরের উচ্চারণ কি হবে? আকার। এবার বলতে হবে পেশের উচ্চারণ কি হবে? রস্যুকার। জেরের উচ্চারণ কি হবে? রস্যিকার। ওকে, তো চলেন আমি ওইটা আরেকটুখানি আপনাদেরকে দেখাই দিই, যাতে আপনারা না ভুলে যান। হ্যাঁ, হরকত, এক জবর এক জের এক পেশকে হরকত বলে। জবরের উচ্চারণ আকার হবে, জেরের উচ্চারণ রস্যিকার, পেশের উচ্চারণ রস্যুকার। ওকে, এটা ক্লিয়ার। এবার আপনাদের তাহলে পড়া কি কি থাকবে, যেহেতু আগামীকাল শুক্রবার রয়েছে, এ আপনাদের আরবি 29টা হরফ ভালো করে পড়বেন, জবর জের পেশ দিয়ে পড়বেন। কোন কোন পৃষ্ঠা আমি দেখা দিচ্ছি। আর এই যে পৃষ্ঠা রয়েছে না, এই পৃষ্ঠা আমি অলরেডি কিন্তু এই পড়তে পড়তে এগুলো বলেই দিয়েছি। তো এই নিচে কিন্তু আপনি এই যে কি পাচ্ছেন, কিউআর কোড, এই নিচে কিউআর কোড থাকবে, এটা আপনি স্ক্যান করে আপনি ওটা ই করবেন। হ্যাঁ, ওকে। এরপরে এই যে বিভিন্ন আকৃতি রয়েছে, এগুলো আপনাদের অলরেডি শিখাইছি, তো এইগুলো আপনারা আবারও ভিডিওগুলো দেখলে আপনারা আরো ক্লিয়ার হয়ে যাবেন। ওই স্ক্যান করবেন, স্ক্যান করার সাথে সাথে ভিডিও পেয়ে যাবেন। হ্যাঁ, ওকে। এরপরে আজকে নতুন যে জিনিসটা আবার শিখাইছি সেটা কি? আল্লাহ, হরকত। জবরজের পেশকে হরকত বলে, ক্লিয়ার? এই যে দেখেন যা যা পড়াইছি মুখস্থ করাইছি, এই যে সব আছে, ঠিক আছে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা কি করবেন, এইগুলো ভালো করে পড়বেন। হ্যাঁ, এবার তারপরে যে এই পৃষ্ঠাটা ভালো করে আরেকটু ই করবেন। তারপরে ইনশাল্লাহ আমাদের পরশুদিন আবার ক্লাস হবে, ঠিক আছে। ওকে, তো সবাই কি ভালো করে প্র্যাকটিস করবেন? ওকে, আর আমাদের উস্তাদরা এক্ষুনি আপনাদের জন্য অপেক্ষা করতেছে। তো আপনাদের পড়া নেওয়ার জন্য গত ক্লাসে যে কয়টা অক্ষর শেখানো হয়েছিল সেই কয়টা আপনাদের কাছে পড়াটা শুনবেন। তো আপনারা দেরি করেন না, ওই জায়গায় আমি এখান থেকে ক্লাস শেষ করলেই ওই লিঙ্কে আপনারা চলে যাবেন ওই ক্লাসে। হ্যাঁ, ওকে, শিবলি ভাই কিছু একটা বলতেছেন? হুজুর আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম এই আসসালাম। পিডিএফ গুলো কি আমাদের দিয়ে দেওয়া হবে এগুলো? না ভাইয়া, না না না। না, যেরকম আমি তো বই নেই ঠিক আছে। তো এখন বইটা যে দরকার তখন আমি বুঝতেও পারি নাই যে বই দরকার, তো এখন এই পিডিএফটা দিয়ে দিলে তো আমাদের জন্য না ভাই, আমরা উপকার হয় না? আন্তরিকভাবে দুঃখিত ভাই, এটা সম্পূর্ণটা নিষেধ রয়েছে আমাদের, বুঝতে পারছেন? আচ্ছা, ঠিক আছে, ওকে। ওকে। কারণ যেহেতু নিষেধ রয়েছে আমরা করতে পারি না ওটা। তো আমরা এটা ক্লিয়ার হয়ে গিয়েছি। তো এইগুলো আপনারা ভালো করে প্র্যাকটিস করবেন। আর আমি দেখি হুজুররা ওদিকে অলরেডি সবাই রেডি আছে আশা করি। আর সবাই লিঙ্ক দিয়েছেন কিনা আমাকে একটু হুজুররা প্লিজ জানান আপনারা। হ্যাঁ, ওকে, আপনাদের লিঙ্কটা দেওয়া হয়েছে, তো আপনারা সবাই ওই লিঙ্কে এক্ষুনি চলে যান, চলে যেয়ে আপনারা পড়াটা শুনান, দ্রুত চলে যান। ওকে, তো সবাই ভালো থাকবেন আর ভিডিওটা অবশ্যই ভালো করে দেখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
হ্যাঁ, চলে যান আপনারা। তৌফিক ভাই, কি হয়েছে? জি হুজুর, জি, আমি আজকে একটু দেরিতে জয়েন করছিলাম। আমি ভিডিওটা কিভাবে পেতে পারি? আমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব। আচ্ছা আচ্ছা হুজুর, ঠিক, ওকে আসসালামু ভাই। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর ওই ওই জায়গায় দ্রুত চলে যান। হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।